ও ভাই, মার্কাটা কি? ডালপুরি। এখন আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা তো বুঝেই গিয়েছেন, বইয়ের নামটাই এর পরিচয় দিয়ে দেয়। সুন্দর একটা গল্প। এটি একটি রাজনৈতিক স্যাটায়ার ভিত্তিক গল্প। মুখ্য চরিত্র হাবুল মিয়া। আমি বইটি সবেমাত্র পড়া শুরু করেছি। উৎসর্গপত্র, লেখকের কথা, মলাটের লেখা ও লেখক পরিচিতি পড়েছি শুধু। এতে আমার কাছে গল্পটা অনেক ইন্টারেস্টিং লেগেছে। আর একটা বড় কথা হলো, এই বইয়ের লেখক মোহাম্মদ সাজেদুল হক, তিনি আমার পরিচিত। তার এই ডালপুরি ও আমার বই একই দিনে মোড়কোমোচিত হয়। সেদিনই তার সাথে পরিচয়। অনেক ভালো একজন মানুষ তিনি। আমার বই তাকে উপহার দেওয়ার সময় অটোগ্রাফ দেওয়ার সুযোগ হয়েছিল তাকে। বইটা আজকে পড়া শুরু করেছি, খুবই জলদি শেষ করে রিভিউ নিয়ে হাজির হব। এই যে দেখছেন পাশে হলো মির্জা আব্বাসের অফিস আর এখানে আমাদের অফিস, একই ছাদে দুই অফিস। মির্জা আব্বাসকে দাওয়াত এই অফিসে। আল্লাহ এটা ভাইরাল হয়ে যাবে। কে সেরা, নাসিরুদ্দিন নাকি হাবুল? ভাইরে ভাই, আমি এই বইয়ের প্রথম অধ্যায়টা পড়ে অনেক মজা পেয়েছি। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। হাবুলের অ্যারোমা পলিটিক্স বেশ আকর্ষণীয় ছিল। হাবুল মোতাহার সাহেবের বাসার সামনেই তার অফিস খুলে বসেছে। সে যখন বলল যে সে মোতাহার সাহেবের ক্যাম্পের সব খবরাখবর রাখার জন্যই এইখানে অফিস করেছে, তখন আমার মাথায় ভাই বর্তমান রাজনীতির বাস্তব এক দূরদর্শী, দুষ্ট কিন্তু ভীষণ ধূর্ত ও জ্ঞানী নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের কথা মনে পড়ে গিয়েছে। নির্বাচনের সময় নাসিরুদ্দিন ভাই যেমন মির্জা আব্বাস সাহেবের অফিসের সামনেই তার অফিস খুলে বসেছিল। এখন বাকি অধ্যায়গুলো পড়লে বুঝতে পারবো কে সেরা, নাসিরুদ্দিন নাকি হাবুল মিয়া। আমরা একটি ওয়েবসাইটে বলবো চান্দাবাজ.com, যেটার মাধ্যমে বিভিন্ন জায়গা যেখানে হলো চান্দাবাজি করে যারা, দুর্নীতি করে যারা, ওই ডকুমেন্টস দিয়ে প্রমাণ দিয়ে ওইখানে হলো আপনারা ইনপুট দিতে পারবেন, এভিডেন্সগুলো দিতে পারবেন, আমরা তাদের নাম পরিচয় গোপন রাখবো। মার্কাটা কি? ডালপুরি। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে আমি নাসিরুদ্দিনের বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি। নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের ফ্যানরা যদি এই বই পড়ে তারা ভাববে এটা উনাকে নিয়েই লেখা হয়েছে। ভাই দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই নির্বাচনী প্রচারণের সময় একটা চান্দাবাজ.com নামে ওয়েবসাইট খুলেছিল না? আর হাবুল বলেছে কি জানেন? সে বলেছে সে এআই হাবুল রোবট বানাবে। কোনো পাওনাদার যদি টাকা চাইতে আসে তাহলে রোবটকে সামনে দাঁড় করিয়ে দিবে এবং তারা রোবটকে গালি দিয়ে চলে যাবে। আর রোবটটা দেখতে হুবহু হাবুলের মতোই হবে। ডালপুরি চার্জিং পয়েন্ট, বিচ্ছেদ বিমা, মশা ভাতা ও মশা কূটনীতি, এমন অনেক অ্যারোমা দিয়ে হাবুল নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ঠিক যেন নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে ধাপে ধাপে মিলে যাচ্ছে। ভাই শোনেন, যারা নাসিরুদ্দিন ভাইয়ের ভক্ত আছেন তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। প্রতিটা লাইনে লাইনে মজা পাবেন ভাই, প্রতিটা লাইনে লাইনে কিন্তু মজা আছে। আপনাদের মনে আছে নাসিরুদ্দিন আর মির্জা আব্বাসকে নিয়ে একটা গেম অ্যাপস বানানো হয়েছিল? ওই যে যেখানে মাসি হয়ে উঠছে নাসিরুদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাসকে গিয়ে বিরক্ত করার চেষ্টা করছে, তখন মির্জা আব্বাসের মুখ রাগে লাল লাল হয়ে যেত। এই গল্পে হাবুলও একটা ডালপুরি অ্যাপস বানিয়েছে, হাবুল হেল্প ডেস্ক। এক চাপলে বিরিয়ানির বদলে ডালপুরির ভাজার শব্দ শোনা যাচ্ছে। কথায় কথায় মির্জা আব্বাস সাহেবকে নাসিরুদ্দিন ভাই যেভাবে খোঁচা দিতেন, হাবুলও কথায় কথায় মোতাহার সাহেবের সাথে সেই মজা নিচ্ছে রে ভাই। একটা গল্প কিভাবে এমন করে প্রিয় নেতার সাথে মিলে যায়? কথা আছে, রাজনীতি বুঝলে অনেক সহজ, আর এই গল্প বুঝলে আপনিও রাজনীতির রঙ্গমঞ্চ বুঝতে পারবেন। মার্কেটে কি ডালপুরি এর শেষ অধ্যায়ের সাথে নাসিরুদ্দিন ভাইয়ের খুব একটা মিল খুঁজে পাইনি, তবে একটা মিল অবশ্য আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচনে হারার পর বিদেশিদের কাছে অভিযোগ জানাচ্ছিল, তাও আবার ইংরেজিতে। আর হাবুল মিয়া নির্বাচনে 420 ভোট পাওয়ার পরও হাইকোর্টে রিট করে ফেলেছে। তবে এখানে একটা শেখার বিষয় ছিল, প্রার্থী নিজেই তার ভোট দিতে পারেনি। বাংলাদেশের মতো একটা জায়গায় এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। তবে এখানেও কিন্তু নাসিরুদ্দিনের সাথে মিলে যায়, তিনিও নিজের আসনে নিজেই ভোট দিতে পারেনি। তবে গল্পের শেষে হাবুলকে জোকার বলা হয়েছে, সেটা আমার পছন্দ হয়নি। না হওয়ারও কারণ আছে, কারণ আমি এই গল্পটাকে নাসিরুদ্দিনের সাথে মিলিয়ে ফেলেছি। তবে একটা বিষয় স্পষ্ট, তা হলো হেরেও মানুষের মনে ও মগজে জায়গা করে নেওয়া যায়, যেমনটা নাসিরুদ্দিন ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল। তিনি হারার পরও মানুষ তাকে এখনো মনে রাখছে এবং তাকে এখনো মিস করে, তাকে চায়। প্রতিটি পরাজয়ের আড়ালেও একটি মুখরোচক গল্প লুকিয়ে থাকে। এই বইয়ের লেখক শুধু এটা প্রমাণ করেননি, বরং একটা নিঃস্ব অসহায় যুবকের নিজের পায়ের উপর দাঁড়ানোর আপ্রাণ চেষ্টাকেও প্রাধান্য দিয়েছেন। এই বইয়ের আরেকটা রিভিউ আসবে, অনেক তো হলো হাসি মাজাক্কা রিভিউ, এখন একটা সিরিয়াস রিভিউ দিব। সেটা হচ্ছে সম্পূর্ণ বইয়ের কাহিনী, গল্প, প্লট সবকিছু নিয়ে একটা সিরিয়াসভাবে রিভিউ দিব।